তো গাইস গুড মর্নিং। তো ঘুম থেকে ওঠা হয়ে গেছে আর গিন্নি এদিকে রান্না বান্না করতে ব্যস্ত। আজকে আমি টিফিন নেবো না, এই জন্য টিফিন হচ্ছে না। এখন শুধু সকালবেলা টিফিন হচ্ছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে রান্নাও পরে করবে। আর এদিকে আমাদের রাস্তাঘাটের কাজবাজ শুরু হয়েছে। এই রাস্তাটা সামনে ইলেকশন আছে, তো তখন রাস্তাঘাটের কাজ হচ্ছে। দেখো তুই কী করছিস, তাড়াতাড়ি ব্রাশ কর। আর এদিকে নিয়ে এখন হচ্ছে এই যে পাস্তা বানাচ্ছে সকালবেলা। হ্যাঁ, তাই না? তো আজকে সকালের টিফিনে হবে পাস্তা পাস্তা পাস্তা। সকালে এই যে তার মধ্যে ছেলে আবার টিফিনও নিয়ে যাবে। হ্যাঁ, তো এক কাজে দু কাজ হয়ে যাবে। আমাদের খাওয়া হয়ে যাবে, ছেলের টিফিনে হয়ে যাবে। হ্যাঁ, তাই পাস্তা রান্না হচ্ছে। আর দুপুরে কি হবে? যা হবে হবে। আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো দুপুরে, এইগুলো টিফিন নেবো না। চলো, আজকে তো পুরো স্কুল না, এতদিন তো পরীক্ষা ছিল, এই জন্যে হাফবেলা করে স্কুল হচ্ছিল। ওই তো হাফবেলা করে স্কুল হচ্ছিল, আজকে থেকে ফুল স্কুল। মানে সেই 4:30টার সময় ছুটি, বাড়িতে আস্তে আস্তে 5টা। আর তো 2-4 দিন পরে দোল আসছে বন্ধুরা। দোলে তো সেই মজা বাবা, বাবা দোলে তো সেই ব্যাপার স্যাপার, এই যে সেই মজা। আমাদের আর কি মজা, এই যে এদের হ্যাঁ, বেশি মজা। মিথ্যা কথা বলো না, ঠিক আছে? এই যে মজা করবে, ফালতু কথা বলো না। তোমরা খুব অনেক মজা করবে, তোমাদেরকে নিয়ে মজা করবো আমরা। ঠিক আছে? সবাই আমরা না, আমরা কিন্তু শুধু রংটা খেলবো, সাথে একটু চিকেন খাবো। আর এদের ব্যাপার স্যাপারটা পুরোই আলাদা, সেটা তোমরা কিন্তু বুঝতেই পারছো। আমরা কি করবো, আমরা তো সে খাবো, আনন্দ করবো, একটু আবির খেলবো, এই একটু রিলস বানাবো। হ্যাঁ, আমাদের এখানে মানে ওইদিকে 2 জায়গায় বসন্ত উৎসব হচ্ছে, মানে বড় করে প্যান্ডেল হচ্ছে। আরে আমাদের মনের মাথাতে তো বসন্ত উৎসবই হয় না, ওখানে আবার বড় করে প্যান্ডেল হচ্ছে। আমরা প্যান্ডেল তাবু খাটাই, রং টং আলাদা করেই আনা থাকে ওখানে, মানে যেরকম হয় আর কি। যাবা? আমার বান্ধবী বলেছে যেতে, কিন্তু আমার মোটা যাওয়ার ইচ্ছা নেই। আমাদের পাড়াতেই আসল কথা হচ্ছে, মেন কথা হচ্ছে, মানে অনেক লোকজন থাকে তো, নানান ধরনের লোকজন, এই জন্য আমার ঠিক পছন্দ না। তাও বলেছে যেতে, তো ওখানে যাওয়ার আমার টাইম আমার হবে না। আমি ব্রেকফাস্ট করি। এই হচ্ছে এই যে পাস্তা। তো চলো, আবার ওকে নিয়ে স্কুলেও যেতে হবে না। তো সকালে তো পাস্তা করেছিলাম, তোমাদের দেখালাম। পাস্তা করে খাইনি এখনও, আমি তো স্কুলে গেছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে তারপর এখন এসে নিয়ে বসেছি পাস্তা বাটিতে করে। তো ওটাই এখন খাবো, খেয়ে তারপরে রান্না করব। আজকে করব শুটকি মাছ, কারণ এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো এরপরে আর ওগুলো আর করা যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে গরমে। তো সেই জন্যই আজকে শুটকি মাছটা করব, আর বিট গাজর ভাজা করব। তো চলো আগে খেয়ে নিই ঝটপট করে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর বিছানাও গুছিয়ে নিয়েছি, কারণ বিছানা তোলা হয়নি স্কুলে যাওয়ার আগে। এসে তারপর সব কাজকর্ম করলাম। আর এদিকে এই যে বিট গাজরটা ভাজা বসিয়েছি, আর ওই যে সবজিগুলো নিয়ে এসছে, তো এসে দেখলাম এগুলোই নিয়ে এসছে। আর এই 1 পিস মাছ, যেটা হচ্ছে আমাদের বেড়ালের জন্য ভাজা হচ্ছে, ভোলা মাছ। আর এখানে রয়েছে শুটকি মাছটা করব বলে সব সবজি দিয়ে, আলু, বেগুন, শিম, পেঁয়াজ কলি এগুলো দিয়ে করব। আর এই যে মাছটা ভেজে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, কারণ এটা এখন পর্যন্ত হয়নি, এটা পুরো শুকনো হবে। এখন অনেকটা বাকি আছে, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো রান্না বান্না করে তারপর আবার স্কুলেও যেতে হবে। তো দেখো স্নান টান করে এখন এই যে বর চলে এসছে। একদম বলেছিলাম, দেখা যাচ্ছে না, বলেছিলাম না আজকে তাড়াতাড়ি চলে আসবো। ভালোই হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসছো, আমি তোমার সাথে স্কুলে যাবো। বাবা, সেই জন্যই তো বললাম যে গাড়িটা ঢুকিও না। জানা গেছে তোমার?
হ্যাঁ চান হয়ে গেছে, তার মধ্যে আবার আজকে জয়শ্রীও যায়নি স্কুলে। চলো চান খাওয়া দাওয়া করিনি তাহলে। হ্যাঁ আর তুমি ভুলে গেছো? হ্যাঁ মানে এই সামনে মানে শাশুড়ির জন্য সেকেন্ডের জন্য ভুলে যায় এসব। তো সোনার কানে নিয়ে যাওয়ার কথা ছিল, আর একটা হিরে বসানো কি কি যেন ওটা মাথার ক্লিপ, ওর মধ্যে আবার ডায়মন্ড বসানো আছে, তো একদম ভুলে গেছিলাম সেটা নিতে। যাই হোক, তো কাল সকালে আমি জানতাম যে ও ভুলেই যাবে, কারণ ওর ভোলার স্বভাব আছে, ওকে বলার সাথে সাথেই ভুলে যায়। আবার আমি তো ছিলাম না, তো আরোই ভুলে যাবে। ভয় একটা করে দিয়ে গেছি, সেটা ভুলিয়ে নিতে পারবো। আরে সেটা তো আমি থাকতে থাকতে তুমি গেছো না। যাও স্নান করো। তুমি ফোনটা বন্ধ করো, আমি জামাটা খুলি। আজ বেশি কিছু কিন্তু রান্না হয়নি। হ্যাঁ বেশি কিছু বলতে দুপুর তো করেছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, চলো বন্ধ করে দাও। তো চলে এসেছি স্কুলে, তো আমি সাইকেল নিয়ে এসেছি এই যে। আর এদিকে দেখো বড় একটা গরু আসছে। তো চলে এসেছি, বর তো আসলো না, বললো নিয়ে আসবো, বাট নিয়ে আসেনি। এখন পর্যন্ত কেউ আসেনি, ফাঁকা। তো আমি এখানে দাঁড়াবো না, আমি ওই দিকে যাবো। তো চলো যাই।